এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ও জাতীয় পুরুষ ফুটবল দলের একটা জায়গায় অনেক মিল রয়েছে। বাছাই পর্বে দুদলই খেলছে সি গ্রুপে নারী ফুটবল দল ও পুরুষ ফুটবল দলের অবস্থান কোথায় সেটা সবারই জানা। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল যখন এশিয়ায় পা রেখে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে, তখন পুরুষ ফুটবল দল কঠিন সম্ভাবনার সামনে দাঁড়িয়ে। এশিয়ান কাপে বাংলাদেশ পুরুষ দলের যোগ্যতা অর্জনের সম্ভাবনা নিয়ে মাতামাতিতে ছিল এদেশের ফুটবল অঙ্গন। পুরুষ দল এশিয়া কাপে খেলার সুযোগ পাবে সেই সম্ভাবনাকে ধরে সবকিছু এগিয়ে যাচ্ছিল। বাফুফের সভাপতি থেকে শুরু করে ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারাও পুরুষ দল নিয়ে যথেষ্ট আশাবাদী। কিন্তু ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। যদিও এশিয়া কাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বাংলাদেশের, কিন্তু পথটা এখন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এশিয়ান কাপের বাছাই পর্বে সি গ্রুপে নারী দল যেখানে শীর্ষস্থান ধরে রেখে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে, সেখানে পুরুষ দল এখন তৃতীয় স্থানে অবস্থান করছে। 4 দলের গ্রুপে প্রতিটি দল 6টি করে ম্যাচ খেলবে। নারীদের বাছাই পর্বের মতো পুরুষদের বাছাই পর্বেও গ্রুপ চ্যাম্পিয়ন দল এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রতিটি দল এখন পর্যন্ত 2টি করে ম্যাচ খেলেছে। 4 পয়েন্ট করে নিয়ে পয়েন্ট টেবিলের 1-এ সিঙ্গাপুর আর 2-এ হংকং অবস্থান করছে। বাংলাদেশ 3-এ আর ভারত 4র্থ স্থানে রয়েছে। বাংলাদেশের পরের ম্যাচ ঢাকার জাতীয় স্টেডিয়ামে 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে। এরপর হংকংয়ে গিয়ে 14 অক্টোবর তাদের মোকাবেলা করবে বাংলাদেশ। 18 নভেম্বর ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ রয়েছে জাতীয় স্টেডিয়ামে। সিঙ্গাপুর গিয়ে বাংলাদেশ বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে 31 মার্চ। ঘরের মাঠে সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বের পথে থাকার লক্ষ্য ছিল বাংলাদেশের, কিন্তু সিঙ্গাপুরের কাছে হেরে যাওয়ায় বড় ধাক্কা খায় বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাই পর্বের লড়াইয়ে টিকে থাকতে হলে পরের ম্যাচে হংকংকে হারাতেই হবে বাংলাদেশের। বাংলাদেশ নারী দল যেখানে নির্ভর, সেখানে শত চাপ পুরুষ দলের উপর। ইসলাম শিপলু, খেলা প্রতিদিন, ঢাকা।